নমস্কার। উত্তপ্ত পাহাড় রাজনীতি বলা যেতে পারে পারদ চড়ছে। 2026 সালের এদেশে সাধারণ নির্বাচন কবে হবে দিন তারিখ ঘোষণা না হলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশেষ করে শাসক দলের প্রধান শরিক বিজেপি, তার পাশাপাশি জুনিয়র শরিক মথা এই মুহূর্তে ময়দানে রয়েছে। ময়দানে থাকার শুধু বিষয় নয়, কয়েকদিন ধরে রাজনৈতিক পারদ চড়ছে, আক্রমণ প্রতি আক্রমণ, বলা যেতে পারে অগ্নিসংযোগ পাল্টা অগ্নিসংযোগ, তাণ্ডব পাল্টা তাণ্ডবের কারণে কারা করছেন? দুষ্কৃতকারীরা করছেন। এখন প্রশ্ন হলো, দুষ্কৃতকারীদের আশ্রয়দাতা কারা? কোন রাজনৈতিক দল তাদের আশ্রয় দিয়ে রেখেছে? সেখানে একে অপরকে ইঙ্গিত করে কথা বলছেন, কেউ কারোর নাম প্রকাশ্যে আনতে চাইছেন না। আজও যদি বলা যেতে পারে মঠা নেতৃত্ব বা সর্বোচ্চ নেতৃত্ব কি বলছেন? দুষ্কৃতরা হামলা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুষ্কৃতরা চিহ্নিত করার দায়িত্ব পুলিশ প্রশাসনের। আর পুলিশ প্রশাসন যখন ব্যবস্থা গ্রহণ করে বা পুলিশ গ্রেপ্তার করে, তখন থানায় ঘেরাও করা হয়, থানা তালা দেওয়া হয়, থানায় বিক্ষোভ দেখানো হয়। কারা দেখাচ্ছেন? ইঙ্গিতবহ বক্তব্য রেখেছেন বিজেপির নেতৃত্ব। তাদেরকে উদ্দেশ্য করে, মথাকে উদ্দেশ্য করে। আবার মথার তরফে মন্ত্রী অনিমেষ দেববর্মার গতকালের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্র দপ্তর মথার কোনো বিধায়কের কাছে দেওয়া হোক, অনিমেষ দেববর্মার কাছে দেওয়া হোক, তিনি অবশ্যই সেটা চান। কিছুদিন আগে একবার মহাকরণে বসে নিজের পাওয়া দপ্তর বা নিজের কাছে থাকা দপ্তর নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশের পর এবার স্বরাষ্ট্র দপ্তর নিয়ে কার্যত প্রশ্ন শুধু তুলেছেন তা নয়, বিরোধীদের সুরে সমসুরে সেখানে দপ্তরের দায়িত্ব নিজেদের কাছে রেখে সেখানে ব্যবস্থা গ্রহণ করার মতন কথা বলছিলেন। কোন ইঙ্গিতে কথাগুলো বলছিলেন, এই বিষয়গুলো নিয়ে এখন জোরালো হচ্ছে বক্তব্য। আপনাদের প্রত্যেকের কাছে বোধ হয় এই সময়ের মধ্যে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে নেতৃত্বের বক্তব্য যেমন আমাদের কাছে রয়েছে, এই বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। তার পাশাপাশি আপনারাও বোধ হয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছ থেকে শুধু বক্তব্য শুনেছেন তা না, আপনারা আপনাদের মতন করে মূল্যায়ন করছেন। আপনারা ভাবছেন রাজ্য রাজনীতিতে এই সময়ে উত্তপ্ত পরিস্থিতি কারা তৈরি করছেন। তবে এটাও ঘটনা, রাজনীতির নামে, ক্ষমতা দখলের নামে, ক্ষমতায় ফিরে আসার নামে বা বলতে পারেন ক্ষমতার জন্য যে ধরনের কার্যকলাপ শুরু হয়েছে, তাতে তো সাধারণ মানুষের ক্ষতি। সাধারণ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সম্পদ নষ্ট হচ্ছে, সামগ্রিক পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠছে। তাতে সমগ্র দিক থেকে আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বা বলতে পারেন নেতিবাচক তার একটা প্রভাব পড়ছে বিভিন্ন জায়গায়। প্রত্যেকটি নির্বাচন তার মতন করে যখন পরিমণ্ডল তৈরি করে, তখন কোথাও না কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে, আর ঘটতে থাকে। কোনো রাজনৈতিক দল তাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা গ্রহণ করে। কিন্তু এটাও ঘটনা, যারা রাজনৈতিক দল হিসাবে পরিচালনায় রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তাদের আশ্রিতরা যখন এই দুষ্কৃতদের তালিকায় থাকে, তখন কি নেতারা নিরপেক্ষ ভূমিকায় থাকে? রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বলা যেতে পারে অত্যন্ত গুণী রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রয়াত এনসি দেববর্মা একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি যখন মন্ত্রী ছিলেন, তার সরকার রাজ্যের ক্ষমতায়, তিনি তার নিজ কেন্দ্রে যেতে পারছেন না। তখন তিনি বলছেন রাজনীতিতে দুর্বৃত্তপনা বেড়ে গেছে। তিনি হুলিগানিজমের অভিযোগ সেদিন তুলেছিলেন। আজ তিনি প্রয়াত, এবং তার রাজনৈতিক দল দ্বারা বা তিনি সমর্থন করেছেন সেই সময় এখনো সে জোট সরকার রয়েছে, বা সেদিন সে জোট সরকারের স্বপ্ন তিনি দেখেছিলেন, সে জোট সরকারই আছে এখনো কি সে দুর্বৃত্তপনার নিরসন হয়েছে? খুব শাসক দলের লোকজন বলছেন তাদের কর্মীরা নিরাপদে নেই, তাদের অফিস ভাঙচুর করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কর্মসূচি শুনতে দেওয়া হচ্ছে না। এমন এক পরিস্থিতিতে এসে স্বাভাবিক কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশ কি নিরপেক্ষ ভূমিকা পালন করছে, নাকি পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করতে দেওয়া হচ্ছে না? যদি রাজ্যের এই সামগ্রিক পরিস্থিতি খুব পরিষ্কার হয় আপনাদের প্রত্যেকের কাছে, তাহলে তো আপনিও নিজে সেই প্রশ্ন করতে পারেন যে কারা কার উদ্দেশ্যে সেখানে বক্তব্য রাখছেন। বিজেপির নেতৃত্ব বলছেন, এই সময়ের মধ্যে বলছেন যে সময়ে সেখানে যোগ্য জবাব দেওয়া হবে, সঠিক পদক্ষেপ নেওয়া হবে, সময় উপযোগী পদক্ষেপ নেওয়া হবে। যেই সময়ে যে পদক্ষেপ নেওয়া দরকার, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল, সে দলটার নাম বিজেপি,
বিজেপি তার সময় মতন জবাব দেয় এবং সময় মতন রাজনৈতিক নিশানায় তার মতন করে কাজ করে, কিন্তু কখনো হিংসাত্মক ঘটনা, কখনো আক্রমণ, তার পাল্টা আক্রমণের নির্দেশ কিংবা কৌশল পদক্ষেপ বিজেপি গ্রহণ করে না। তার রাজনৈতিক শিক্ষায় তা নেই। রাজনৈতিকভাবে বিজেপি সেই শিক্ষা কাউকে দেয় না, তার কর্মীদের দেয় না। বিজেপি নেতৃত্বের স্পষ্ট বক্তব্য। ঠিক তার বিপরীতেও কিন্তু বক্তব্য রয়েছে। বিপরীতে কারা? মঠার নেতৃত্ব, সুপ্রিমো থেকে শুরু করে প্রত্যেকে বলছেন যে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, মঠার বিধায়ক বলছেন মুখ্যমন্ত্রীকে তিনি যেন মুখ সামলে কথা বলেন। মুখ্যমন্ত্রীকে বলছেন, অর্থাৎ সরকারের প্রধানকে বলছেন, সরকারের বসকে বলছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। দেখুন, আমাদের এই রাজনৈতিক সন্ত্রাস থাকবে, স্বাভাবিক কথা। তবে বর্তমান যে সন্ত্রাসটা আমরা মনে করি, এই সন্ত্রাসটা মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী আমরা দেখছি মোটা আর বিজেপি সন্ত্রাসে আক্রমণকারী এবং দেখতে গিয়া উনি সিপিএমকে স্বপ্নে দেখে। জানি না সিপিএমের ভোট টাইমের মাথায় কি গাঞ্জা আছে, কারণ দেশে রাজ্যে এমন বৃহত্তম দল হিসাবে বিজেপি তারা ভারত, আর এই বিজেপি যেখানে আছে সেখানে সন্ত্রাস আছে। শুধু সেইখানে না, ত্রিপুরায় না, গান আসামে, গান পশ্চিমবঙ্গে, গান বিভিন্ন রাজ্যে বিজেপি যেখানে একটু শক্তিশালী বিরোধী থাকে, শক্তিশালী বিরোধী করে সন্ত্রাস সৃষ্টি করে। আর মাননীয় মুখ্যমন্ত্রী সিপিএমকে স্বপ্নে দেখে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলবো, সিপিএমকে স্বপ্নে ইচ্ছা আপনি নিজের দলে যারাই স্বপ্ন দেখেন, মনে হয় আগামী দিন আপনার জন্যই ভালো হবে, এটুকু বলবো। এবং আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে কথা বলেন, আপনার মতন করে আপনার বক্তব্য রাখার চেষ্টা করেন, সেদিক থেকে বোধ হয় এই সময়ে যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনি আলোচনা করছেন, পরিস্থিতির শিকার কেউ হচ্ছেন, তার একটা বিহিত হওয়া দরকার, নিরসন হওয়া দরকার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। দেখুন, 2018 সালে যখন প্রথম ত্রিপুরাতে আইপিএফটি এবং বিজেপি সরকার গঠন হয়, তখন এমপি দেববর্মা এবং হেমন্ত কুমার গঙ্গোপাধ্যায় ছিল তখন সরকারের মন্ত্রী, অর্থাৎ আইপিএফটি এবং বিজেপি সরকারের। তখন এখানে মন্ত্রীরা করে বৃষ্টি আর বাইরে গিয়ে হয় এটা পুষ্টি, অর্থাৎ তখনও দেখলাম বিজেপি এবং আইপিএফটির মধ্যে এমন রণক্ষেত্র যুদ্ধ, মানে সরকারের দুই শরীরের মধ্যে মারামারি পিটাপিটি। তাতে কি হচ্ছে, আমাদের সাধারণ যে নাগরিক আমরা এটা মানে আমরা দেখি এবং আমাদের খুব একটা কষ্ট হয়। 2018 যে কালচারটা আমদানি হয়েছে তিলপুরে, এখন পর্যন্ত সেই কালচারটা এখন নাম পাল্টানো হয়েছে, এখন হচ্ছে ত্রিপুরা এবং বিজেপি। এখনো ঠিক একই সাইডে চলছে ত্রিপুরাতে, অর্থাৎ ওই যে আমরা আজ বাংলায় বা গ্রাম্য ভাষায় বলি না, পাতার পোতায় গসাগসি মরিচে গাই যান। আর আমরা অশান্তি গ্রামের মধ্যে, পাহাড়ের মধ্যে এখন রাত্রের ঘুম নেই, কখন কার বাড়ি ভাঙবে, কখন কার অফিস ভাঙবে, কার দেখাবে, মানে একটা অস্বস্তি। যেমন দেশের মধ্যে যেমন একটা বড় দাঙ্গা হচ্ছে বা গন্ডগোল হচ্ছে, এরকম। তো এরকম ভাবে সরকারের ক্ষেত্রে কারোর মধ্যে যদি এরকম তারা শরীরের মধ্যে যদি এরকম মানে জগাজাতি করে বা অশান্তি সৃষ্টি করে, তখন উন্নয়ন হবে কি করে দেশের? এখন হচ্ছে দেশের উন্নয়নের সময়। মানুষ এমনি এখন বিভিন্ন কারণে আমরা এই কর্মসংস্থানের ব্যবস্থা নেই, কাজের সেরকম কোন গ্যারান্টি নেই, সেরকম অভাবের মধ্যে তারা মারামারি থামাবে না এই উন্নয়নমূলকের কাজ করবে, এটা তো মানে শান্তি।
কারণ এক সময় ত্রিপুরায় যে সন্ত্রাসবাদীর দূরত্ব ছিল, তখন এর মধ্যে থেকে আগে পূর্বতন শাসন কাজ করে গেছেন। বিভিন্ন স্কুল, বিল্ডিং, রাস্তাঘাট তাদেরকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে হোক বা যেমন কাজকর্মগুলো করে দিয়েছে। কিন্তু এখন তো সেই সমস্যাটা নেই, এগুলোর প্রতি সমস্যাটা নেই। এখন এখন তো আমাদের যে সমস্যা হচ্ছে, এখন ওই শরিক দলের মধ্যে সমস্যা। এই সমস্যাটা কিভাবে মেটানো যায়, এটা ওই একজন আরেকজনের যদি হুমকিমূলক কথাবার্তা না বলে, এটা একটা মানে কি শান্তি সম্প্রীতির মাধ্যমে তাদেরকে বুঝে সুঝে এটাকে যাতে মীমাংসা করা হয়, তাহলে আমাদের ত্রিপুরার নাগরিক এবং আমাদের পক্ষে তো শুভ হবে। এটাই দরকার ছিল। নমস্কার, থাকবে। আরেকটি বিষয় খুব পরিষ্কার, আপনাদের প্রত্যেকের কাছে বোধ হয় খুব গুরুত্বপূর্ণ। আমরাও প্রায় প্রতিদিন বিষয়গুলো নিয়ে চর্চা করার চেষ্টা করি, বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। সেটি হলো রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। ঠিক কখনো কখনো সিপিআইএমের আমল নিয়ে বলা হয়, কখনো কখনো সিপিআইএমের শাসনকাল নিয়ে বলা হয়। নমস্কার, কে বলছেন? বলছিলাম, আজকে আপনারা যেটা দেখাচ্ছেন বিজেপির সঙ্গে যে আপনার চমৎকার যে বিবরণগুলি, সেগুলি তো আমরা মোটামুটি দীর্ঘদিন ধরেই দেখতেছি। সেগুলি তো নাটক করছি প্রকারান্তরে, কিন্তু তারা একজনে আরেকজনকে সমর্থন করে আবার নিচু স্তরের মানে সাধারণ লোকভাবে লাগাচ্ছে চিত্রমতা এই লোকে বিজেপিকে মাইকের ফলনে। আসলে যদি নেতারা লাগাই, নেতারা উপর দিয়ে ভালো থাকে, আর নিচে দিয়ে কিন্তু বিশেষ করে তারা লাগালাগি করে। কারণ লাগালাগিকরণের তো কারণটা অনেক কিছু নির্ভর করে। নাই দেশের মধ্যে কাম কাজ কর্মসংস্থান কোনো কিছু ভালো শান্তিপূর্ণ জিনিস নাই। নির্দিষ্ট নীতি সুন্দর করতে পারতেছে না বিজেপি কাণ্ড কাহিনীগুলি। আসলে যে বড় বড় নেতারা যে তার সঙ্গে মিলে মিশে একটা সক্ষতা করতেছে, এটা কিন্তু বুঝতে পারতেছে না নিচু স্তরের মানুষরা। তারা ভাবতেছে আসলে এই সরকার যখন খারাপ করে তাদের উপরে আমরা চড়া হই বিভিন্নভাবে। আর দিল্লিয়া সমস্ত কিছুর কাহিনী হিসেবে দায়ী কিন্তু বড় বড় নেতারা। মুখ্যমন্ত্রী কি করেন? মুখ্যমন্ত্রী করতেছেন যখনই কোনো গন্ডগোল লাগে চিত্রমতার বিজেপির মধ্যে, উনি ভোটযাত্রা চোখের মধ্যে ওনার চোখগুলি কি হয়েছে আমি জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী তো চোখ নষ্ট হইলো নাকি হইলে তাও বুঝতে না, উনি দেখতেছে গন্ডগোল করছে চিত্রমতা, উনি গন্ডগোলকে দায়ী করছে সিপিএমকে। তাহলে কি কিন্তু নাই এখন দেশের মধ্যেই থেকে ওটা হয়ে গেছে। সিপিএম তাদের কথাই, সিপিএম নাই, বঙ্গোপসাগর ফালাই দিচ্ছে মাননীয় বিপ্লব মহাশয়। যেহেতু ফালাই দিতে সিপিএম কে কথাই কথায় সিপিএম কথাই কথাই সিপিএম জন্ম দিয়ে গেছে সন্ত্রাস। তাহলে যেই লোকটি করতেছে তাদেরকে দলে কেন রাখা হলো? তারা বিজেপিদের মাইগ্রেট করতেছে, বিজেপি দলে তাদের পড়ে গেছে, তাদের দলে কেন রাখা হলো? দল কারণ তাদের তারা সরকারের মধ্যে যেহেতু সমর্থন আছে, বিজেপি যদি সরকার করতে চাইছে তো তারা বাধ্য না কেন? তারা যেহেতু ভালো না, তারা যেহেতু সিপিএম এর মানুষ, তারা বাধ্য। যারা গন্ডগোল করে তারা যদি সিপিএম মনে হয় তার দল থেকে বহিষ্কার করে দেবে না, বহিষ্কার না করে সিপিএম কে ঢোকাবাধ্য করে মাননীয় মুখ্যমন্ত্রী। এটা একটা আমার মনে হয় একটা রাজনীতির বিচারিতা, এটা কিন্তু মানা যায় না। সারা ত্রিপুরার মুখ্যমন্ত্রী সর্বস্তরের মুখ্যমন্ত্রী পার্টিকুলার একটা পার্টিকে যে বাধাবিদ্ধ করেন, হ্যাঁ প্রকারান্তরে সেগুলি কিন্তু একটা শিক্ষক মানুষের মানে কর্মর মধ্যে পড়ে না। আমার মনে হয় সেগুলি থেকে মনে হয় যদি বাদ দিত, তাহলে আমার মনে হয় মানুষ আর একটু ভালোবাসছে। আর তাদের প্রথম মুখ্যমন্ত্রী আসলো বিপ্লব দেব, ওনাকে সরাই দিল কি কারণে শুনতাম না, সরাইয়া ওনাকে আনলো। তাহলে উনি এবং মাননীয় মানিক সাহা দুজনের আমল যে সমস্ত গন্ডগোল হয়েছে যে আপনাদের টিভি চ্যানেল থেকে আমরা পাইছি, আমরা অন্য। নমস্কার, কে বলছেন? লাইভে আসেন, কথা শোনা যাচ্ছে। স্যার আমাদের মুখ্যমন্ত্রী আমার মনে হয় স্যার মাথা কোন দিক থেকে আমাদের মুখ্যমন্ত্রী দেখা যাবে না।
বুঝবেন না কেমন যায় ভুটান স্বাস্থ্য দপ্তর সব দেওয়া উচিত আমাদের মুখ্যমন্ত্রী ধন্যবাদ। অবশ্যই যারা রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন তারা তাদের মতন করে প্রতিক্রিয়া রেখেছেন। শাসক দলের অন্যতম শরিক বলতে পারেন দাদা শরিক বিজেপি, তার নেতৃত্ব বলছেন দুষ্কৃতরা এই কাজ করছে, ইঙ্গিতবহ বক্তব্য রেখেছেন। মুখ্যমন্ত্রী বলছেন আমরা আমাদের সংবাদ মাধ্যম ভালো করে জানেন কারা ঘটনাগুলো ঘটাচ্ছে। নমস্কার, কি বলছেন? নমস্কার। না বলছিলাম আপনি যে আমি এটা প্রোগ্রামটা দেখছি আমরা লাইভে দেখছি আপনার প্রোগ্রামের আপনার চ্যানেলের মাধ্যমে, কিন্তু আমি বলি আপনি মাননীয় মুখ্যমন্ত্রী খুলনা যে বাড়িতে গেলেন এরকম সন্ত্রাসের পরে আমার দেখা মতো আর কি কোনো বাড়িতে যান কিনা, বিশেষ করে আমাদের রাজ্যের তো যে বিশালগড় বলুন, গ্রাম বলুন বা উদয়পুর বলুন, সাপারিয়া বলুন, গোবরপুর বলুন, এরকম কিছু রাজ্যের আরো কিন্তু আক্রান্ত পরিবার সেখানে কিন্তু ওনাকে আমি বা আমরা যেটা দেখি আমি যেটা আমরা দেখি আপনাদের মাধ্যমে। তো সুতরাং বিশেষ পরিবারের বাড়িতে আমরা সেটা দুঃখজনক, খুব দুঃখজনক। এরকম রাজ্যে গত 8 বছরে ঘুরে ঘুরে রাজ্যে কিন্তু আক্রান্ত, বিশেষ করে সিপিএম, কংগ্রেস বা বিজেপি আমি বলি না, এরকম কিন্তু রাজ্যের ম্যাক্সিমাম বাড়িতে আক্রান্ত পরিবার, মানে যাদের বাড়ি ঘর বিশাল করে তো মানে প্রচুর উদাহরণ আছে। আমি চিন্তা করে পাই না যে একটা বাড়িতে আক্রান্ত হয়ে শুধু সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী গেলেন, ভালো ভালো উদ্যোগ পাই, কিন্তু আরো তো এরকম আক্রান্ত পরিবার আছে, তাদের বাড়িতে তো যাওয়া দরকার ছিল, সমবেদনা জানানোর দরকার ছিল। নির্দিষ্ট বিজয়টা হ্যাঁ সেখানে দুঃখের ব্যাপার। তো আমাদের রাজ্যে এরকম যে ঘটনা 8 বছরে যেগুলি আমার মাধ্যমে আমরা দেখি, আপনাদের মাধ্যমে আমরা দেখি, প্রত্যেকের বাড়িতে যাওয়া দরকার মহোদয়দের। এবং যেটা আমি দেখলাম আজকে যে সিপিএমকে কেউ দিচ্ছি, আরে সিপিএম, কংগ্রেস, বিজেপি এখন সরকারে আছে, বিরোধীতে যারা আছে তাদের বই দিচ্ছেন, কিন্তু যার বাড়িতে গেলেন উনিও তো বললেন পিতামথা যে তারা আমার বাড়িতে আক্রমণ করেছেন। সেই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বললেন যে সিপিআইএমের সরকার যে কথাটা বললেন আর কি, সেটা তো জানি কিরকম একটা ব্যাপার আর কি, স্যার এটাই বলার ছিল আর কি। প্রত্যেক জায়গায় বা প্রায় প্রতিদিন আপনাদের প্রত্যেকের কাছে আমরা যে কয়েকটি কথা বা বিষয় উত্থাপন করি তাতে বোধ হয় গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। সেদিক থেকে পরিস্থিতি খারাপ হচ্ছে, এই পরিস্থিতি খারাপের বিষয় নিয়ে চর্চা হচ্ছে, বা যারা বলতে পারেন প্রথম থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছেন, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর আশ্রয় যারা পান তাদের দ্বারা ঘটনার প্রেক্ষাপট। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছি বাহান্ন রাজনীতি সমীকরণ আসলে দেখেন নষ্ট সমীকরণ পুরান সমীকরণ সব ধরনের রাজনৈতিক সাদাল উঠার কারণ দুই দলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী সিপিএম এর উপর চাপিয়ে যাচ্ছে। যাই হোক, আসলে মূল বিষয়টা প্রবলেম সফল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সাধুবাদ জানাই। কিন্তু ত্রিপুরা রাজ্যে অহরহর ঘটনা কিন্তু বিশাল বিশাল ঘটনা, এরকম ধরনের দুষ্কৃতিকারী বিজেপির দুষ্কৃতিকারীরা ঘটনা ঘটিয়ে যাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী সফর করেনি। পুলিশকে বলছে ওরা হাতে মোকাবিলা করবে, পুলিশকে বলছে প্রশাসন মোকাবিলা করবে, কিন্তু আসলে কোনটাই বাস্তবের নির্ণয়। কারণ এই ত্রিপুরা রাজ্যে এই সরকার আসার পর থেকে যে একটা পরম্পরা যে কিন্তু আসল রাজ্যে মানুষের কাজ সমীকরণ, মানুষের কাজকর্ম নাই, মানুষের মনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বেকারের কর্মসংস্থান নেই, সেই দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সরকার অনেক কিছু পন্থা করবে। যে সন্ত্রাসটাকে আমরা কোনো সমর্থন করি না, কারণ সম্পদ করা, কারণ ভারতীয় ভাঙচুর করা, আমরা কোনোটাই আমরা কেউ সমর্থন করি না। সেটা একটা খুব খারাপ দিক, কারণ মানুষের দৈনন্দিন জীবনের উপর যে আঘাতটা আমরা বিনাশ করে দিয়েছি। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের মতো একজন যে থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ধরনের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই। কারণ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র সরকারের আলোচনার মাধ্যমে সবকিছু সমস্যার সমাধান করা যায়,
এসব ঘটনাকে পুলিশ প্রশাসন এবং সরকার কঠোরভাবে মোকাবিলা করে দুষ্কৃতীদেরকে সাজা দেওয়ার বিশেষ প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ এই রাজ্যে এইভাবে যদি সব প্রতিনিয়ত লেগে থাকে দলে দলে কোথাও রাজনীতির স্থিতির উপর কংগ্রেস বা সাধারণ মানুষের উপরে মানুষের যদি আস্থাটা হারিয়ে যায় এই রাজ্যের মানুষের কার কাছে যাবে? কারণ মানুষ তো প্রশাসনের কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকে, কিন্তু প্রশাসনের কাছে যাওয়ার পর যদি কোনো সুরাহা না হয় সেটা আসলে এটা বিপজ্জনক ঘটনা। আমরা সরকারের এবং রাজ্যের যারা রাজ্যের নেতা নেত্রী যারা রয়েছেন তাদের কাছে আমরা আবেদন করবো সেদিকে রাজনীতিকে ঊর্ধ্বে রেখে ত্রিপুরাকে শান্তি সম্প্রীতি বজায় রেখে এবং পাহাড়ি বাঙালি কালকে আমরা বলি সমস্ত জাত মিলে যাতে শক্তিকে রক্ষা করতে পারে, যারা দুষ্কৃতীদেরকে অবিলম্বে চিহ্নিত করে আইনের কার্যক্রম যদি আনছেন তাহলে ত্রিপুরা যে এই ধরনের ঘটনা 7-8 বছর ধরে কোনো বন্ধের মধ্যে হওয়ার কথা না। কারণ পুলিশ প্রশাসন এভাবেই চলছে, কারণ তারা বলছে তারা বলছে আজ আক্রমণ করলে আমাকে পুলিশ অ্যারেস্ট করছে না, তারা বলছে আক্রমণ করছে না। আসলে তাদের জন্য তো কোনো ঠিক মানলে হয় না। এত রহরহ ঘটনা আমরা বলছি সমস্ত নেতা নেত্রীরা যেভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখি যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে ভয় পাচ্ছে, আসলে পুলিশের কাছে দুর্বলতা হয়েছে। রাজ্যের মানুষ সেটা ভাববে, আগামী দিন ভাবনার জন্য প্রস্তুত রয়েছে। কারণ আগামী দিনে নির্বাচন আমার বৈতরণী করার জন্য একটা করতে পারে সরকার, তাদের যদি সরকার যদি ভ্রমণ করে তাহলে সম্পৃক্ত রাখতে পারবে। কারণ যুগের মধ্যে থাকাকালীন ধরে না হলে নমস্কার, কে বলছেন? আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় নেতৃত্বের বক্তব্য আমরা শুনেছি। সেই বক্তব্যগুলো আরেকবার আপনাদের কাছে তুলে রাখবো, আপনারাও কথা বলবেন আমাদের সঙ্গে। আমি এলাম আমাদের পার্টির ডাকে এখানে চলে এলাম, কিন্তু স্যাটেলাইট থেকে আমি দেখিনি যে এটা কোন দলের মধ্যে হচ্ছে। আমরা বলছি মিসক্রিয়েন্ট, সমাজদ্রোহীদের দ্বারা এই কাজ হয়েছে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এবং শরিক কাজটাতে কে শরিক হয় এগুলো সময় নির্ধারণ। তো শরিকে আছে, কিন্তু তাই বলে এভরিথিং এইভাবে চলবে এটা তো হয় না। আমাদের উপর ব্লেমটা আসছে যে ত্রিপুরা মথার দ্বারা অ্যাটাকটা করেছে। If series of incidents, I am telling the police person, if you see series of incidents, ঘটনা কোথা থেকে শুরু হয়েছে এটা যদি দেখা যায়, ত্রিপুরা মথা পার্টি হ্যাজ নট স্টার্টেড। আমাদের কর্মীরা আক্রান্ত, আমাদের উপর ব্লেম চলে আসছে। আমরা শুধু অনুরোধ করছি যারা মিসক্রিয়েন্ট, যারা আমাদের বিরুদ্ধে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে পুলিশ লাইভে আছেন, কথা শোনাবেন। সেটি জাতীয় দলের সঙ্গে পূর্ব আঞ্চলিক দলের সঙ্গীরা কোনো সময় শুভ করে দিতে পারে না, আর ফল দিলে সব জাতীয় ছাত্রের দিকে লক্ষ্য রেখে সরকারকে প্রয়োজন গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করি। বলা বাঙালি অন্যায় যে করে আর অন্যায় যে ওই সমস্যা বেশি আমরা মনে করি। নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছিলাম। কথা বলুন। বলছিলাম যে স্যার এই কিছুদিন আমি দেখছিলাম আমার মাননীয় খাদ্যমন্ত্রী তুরিয়া মান ছিল যে দায়িত্ব নিয়ে যে ভারত সেটা পাস হয়ে গেল। ওর মধ্যে দেখা গেল আপনার 12 লক্ষ টাকা, এটা যদি এটা কোনো রেশন শপের মাধ্যমে দেখবে তারা দিত, তারপরে মানুষের কিছু খাদ্য সামগ্রী পাচ্ছে। তারা এখানে মুখ লাগাচ্ছে, ঠোক লাগাচ্ছে, আর না কিছু মানুষ সেখানে দেখে তারা নিয়ে তাদের সরকারকে মানুষ এখন হাহাত করে দিচ্ছে, হাহাকার কাজ নাই, মানুষের দুর্দশা শেষ নাই। নিজেদের চুরি বলে
কোনখানে মুসলমান এগুলো চলতো না, এগুলো চলতো না। হ্যাঁ, এই সরকার চাইতে আছে এটা ত্রিপুরা থেকে এমন ভাবে দিয়ে মুখে সাফ করে একটা ভূমিকম্প যে হয়, ভূমিকম্পের মতো রইব ক্ষমতাটা। এটা ঠিক না, মানুষ চোখ দিয়ে দূরবীনের মতন ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনারা সাংবাদিক বাইরা বন্ধুরা গ্রামের গঞ্জে একটু মিডিয়া লাগিয়া এই যে খবরগুলো একটু পড়ো, খবরগুলো দেখো, মানুষের দুর্দশার দিকে যাও। মানুষ এখন হাহাকারের মধ্যে রয়েছে। আপনারা সাংবাদিক ত্রিপুরা বাইরের কাছে আমি আবেদন করবো, একটু গ্রামে গঞ্জে খবর নেন। কাজকর্ম একদম অবস্থা হয়ে গেল। লজ্জের কারণে বুঝতে পারে না, ভাত খাচ্ছি বলতে পারে না। অচল অবস্থায় এরা মুখের মধ্যে বড় বড় ডায়লগ, এসব ডায়লগ গুলো বন্ধ করে তোমার ডায়লগ মানুষ তাদেরকে বলছে দুর্দশার অস্তিত্ব আছে মানুষ এখন। লজ্জার কারণে বলে না। আমি মিডিয়া বন্ধুদের কাছে আবেদন করবো, মানুষের কাছে যায়, তাহলে সরকারের টনক লড়বো। খালি চাল খরচ দিলে হতো না, ঠিক না। নমস্কার স্যার। পুলিশ নীরব কেন? পুলিশ has to take action. Obviously, I can see the police people only standing. আগে পুলিশের একটা অ্যাকশন ছিল যে কোনো একটা ঘটনা হলে পুলিশ ছুটে যেত, কিছু করতো, বাট পুলিশের সামনে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো হয়েছে বলে আমাদের পার্টির মেম্বাররা বলছে। তো আমার বক্তব্য হলো, সরকারটা তো আমাদেরও, সরকারি ইমেজ যদি খারাপ হয় আমাদেরও তো খারাপ ইমেজ। So we want to save the government, we want to support the government strongly, এবং সরকারের পক্ষে যদি বলতে হয় আমাদেরকে আরো কিছু শক্তপোক্তভাবে স্টেপ নিতে হবে। No one should be spared does not mean that it should happen with only one party. When we have handed over the list of miscreants, they have been identified by the local people. Why police is not arresting them? Why police is not arresting? I'm questioning, not as a minister, as a party man. Now I'm questioning why Tipramotha people only will be blamed for this. Even when the incident took place in my own constituency, I kept quiet. Why those miscreants from other party other than Tipramotha, they have not been arrested? Why police are guiding them? When time comes, we'll bring everything out, I'm telling you. We are into alliance, we respect the alliance. Maharaja also believes in alliance. Maharaja also believes in peace and prosperity in this state. But blame should not come on to us. নমস্কার, কে বলছেন? Handful people, 10, 12 people, all of কথা বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা বলুন। আচ্ছা ঠিক আছে, লাইভে আছেন আপনি। ten, 12 people, all of the sudden they will come and attack our party officers like this. How long will tolerate? I think time has come. Even as a party, we'll discuss, we'll talk to Maharaja. Actually, we have to take a stand. We cannot keep quiet just like this. So I have seen by myself today, 2 of our party officers, 4 of our injured নমস্কার, কে বলছেন? a person's shop was bombarded. Hello.
লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম স্যার, শুক্রবার থেকে কিছু ব্যাপার নিয়ে কথাবার্তা বলে ভালো মানুষ বিশেষ করে আর কারণ আমাদের দলের লোক একজন শিক্ষকভাবে চেষ্টা ধর্মঘট থেকে বন্ধ হয়ে গেছে। কিছু করতে আমাদের সাথে আমাদের কোনো সুযোগ নেই। এখন মন্ত্রীরা বাসা দিচ্ছেন যে হচ্ছে সে কিছু কিন্তু পাচ্ছেন না। কিছু পরে 2 সপ্তাহ 1 সপ্তাহ এসে বলবেন যে আমি তো জানি না, আমি তো আগে ধরেছিলাম, বলতে পারছি না। তো দলের যে মেন লিডার ওনাকে সামনে এসে কথা বলতে হবে। এসব তো প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এসব কি কথাবার্তা হবে ডাইরেক্ট তো আমি তো শুধু বলে জানি না, আমি তো রাজ্য বাইরে ছিলাম। তুমি তো আবার অর্ধেক বাংলা, অর্ধেক প্রদর্শন করে এখন প্রগ্রাম দ্বারা বাংলা হতে হবে যদি হয়ে যাবে। আমি ওনাকে বেশি কথা বলতে হবে যখন আমরা সরাসরি নমস্কার হচ্ছেন এটার জন্য তাহলে সেই জায়গাতে তাদের সুস্থমতো বসাতে থাকা নাতে ভাবে একজন যখন ভাষণ দিচ্ছেন তাদের বিরুদ্ধে একসাথে থাকবেন, মাছ খাবেন, একসাথেও থাকবেন, সেটা জানি না না করছি ওরা একসাথে থাকবেন, মারামারি করবেন, করবেন, সেটা হয় না। জীবন চলে থাকতে মানে সুপ্রিমো সামনে কথা বলুন যেহেতু রাত্রে 10টা 12টার সময় আপনার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখতে হয় এত বড় ঘটনা হোক কিন্তু আমরা সামনে আসছিলাম দিয়ে সামনে সামনে আসতে বলুন ওনাকে বলুন রাজ্যবাসীকে সব ঘটনা খুলে বলছে কিভাবে কি আসছে বিষয় আমি সব জানি। Bombarded, I think 2 days back, and then we visited him also, his shop. So I think now the law and order is in the hand of Home Minister, that is our Chief Minister. He should be taking appropriate. না এমন কিছু না, আক্রান্ত হওয়ার কোনো ঘটনা নেই, নিশ্চিন্তাই করছে কেন এটা হবে না। তো হোম মিনিস্টার আমাদের কাছে দিয়ে দিক না, আমরা দেখাবো যে উইথিন 3 months মানে আইনের শাসন কিভাবে হয় সেটা দেখাবো। আমরা পিপরামথার প্রস্তুত, আমি বলছি না আমাকে দাও, পিপরামথার কাছে যদি হোম মিনিস্ট্রিটা দেওয়া হয় এই সমস্ত ঘটনায় উইথিন 3 months উইল টেকেল কমফোর্টেবল। সন্ত্রাস ওরা আগে করেছে, আবার সেই চিত্রটা, নগ্ন চিত্র আমি দেখতে পাচ্ছি এবং আমি বুঝি না কেন এই রাস্তা ওরা এখনো রয়েছে এবং আলটিমেটলি হিটলার পর্যন্ত থাকতে পারেনি। আমরা সবাই দেখেছি ইন্দিরা গান্ধীর সময়ে, ইমার্জেন্সির সময়ে কি হয়েছে, কেউই থাকতে পারবে না এইসব করে। আমার মনে হয় যে এদের এখনো টাইম রয়েছে, যদি শুধরিয়ে যায় তো ভালো। আর যেখানে এই ধরনের যে কর্মকাণ্ড ওরা করছে সেগুলোর জন্য তো আইনের পথে চলবে এবং আমি অলরেডি পুলিশকে বলেছি যা যা করার জন্য এবং শক্তভাবে যেন মোকাবেলা করা হয় সেগুলো দেখবে ওরা। হামলাকারীদের পরিচয় কি, মানে ওদের পিছনে না কিছু তো পরিচয়টা আছে, আপনারা সবাই জানেন ওরা কোন পার্টির লোক কি, এগুলো তো সবাই জানে, আপনারা নিউজ পেপারে আপনারা অলরেডি লিখেছেন। এখানে আবার নতুন করে আমাকে মুখ দিয়ে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা বুঝতে পারছেন কারা। তো সেগুলো তো এখন কথা হচ্ছে যে এগুলো আমি বারবার বলছি যে এর থেকে বেরিয়ে আসো, এখন এই রাস্তা সঠিক রাস্তা না। স্যার আপনি বারবারই বলছেন যে এইসব এই ধরনের রাজনীতি আপনি কখনো মানে বিশ্বাস করেন না, বা বারবারই বলছেন না, আমি তো বলছি এখনো যে এইগুলো বলার পর যে আগে আমরা দেখতাম বেশি হতো, এখন কিন্তু অনেকটা কমে এসছে। একটা সময় আসবে আমার মনে হয় মানুষের কিছুটা হলে পরিবর্তন হবে। অনেক পার্টির এখনো সেই কিছু লোক, সবাই না, কিছু লোকের মধ্যে এখনো সেই যে কমিউনিস্টদের যে চিন্তাভাবনা এখনো রয়েছে। তো পার্টির যারা লিডাররা আছেন তাদের উচিত তাদেরকে সংযত করা এবং একদম 100% সব ঠিক হয়ে যাবে একদিনে, এটা সম্ভব নয়। আমাদের সরকার আসার পর থেকে আপনারা
দেখেছেন আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে মানে এই ধরনের যে সন্ত্রাস এবং উচ্ছৃঙ্খল আচরণ না করে। এবং আজকে গিয়ে আমার সত্যিই মানে কি বলবো, অত্যন্ত পরিতাপের বিষয়। ভদ্রমহিলাকে আমি যা শুনলাম ওনার থেকে, এবং আমি পুলিশকে যা বলার আমি বলে দিয়েছি যা যা করার। শরিক দলের নেতার সঙ্গে কথা হয়েছে এই হামলা উদ্যোগে নিয়ে? না, ওনার সাথে আমার কথা হয়, ওনারা মাঝে মাঝে কথা বলে, আমি তো একই কথা বলি, ওনারাও তো আমার সাথে একই কথা বলছেন। কিন্তু প্র্যাকটিক্যালি তো এখন দেখতে হবে এটা মেটেরিয়ালাইজ হয় কিনা, গ্রাউন্ডেড হতে হবে, আদারওয়াইজ তো মুশকিল, এইভাবে তো চলতে পারে না। স্যার, আপনি বলছেন যে প্র্যাকটিক্যালি এটা গ্রাউন্ডে কাজ করে কিনা সেটা দেখতে হবে। কিছুদিন আগেই দেখা গেছে যে যে শরিক দলের কথা বলা হচ্ছে সেই শরিক দলের সুপ্রিমোই রবীন্দ্র ভবনের একটি মঞ্চে বলেছিলেন যে সামনের এদেশে নির্বাচনে বিজেপিকে সেখানে ঢুকতে দেওয়া হবে না। সেটারই কি কোনো এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যে প্রতিফলনটা তারা দেখাতে চাইছে বলে মনে করছেন? না, কি বলেছেন তো উনি, ওনার কথাটা উনি মানে বলতে পারবেন কি বলতে চেয়েছেন। কিন্তু আমার সাথে যখন কথা হয় তখন তো উনি তো বলেন যে আমি এই রাস্তায় আমি চলবো না। কথা কাজে মিল নেই তাহলে বলতে চাইছেন? এখন পর্যন্ত তো আমি যদি হয় তো ভালো, আমি আশায় আছি। কতক্ষণ এটা টলারেট করা হবে? না না, টলারেট মানে কি, ওনারা যেটা করছেন আমরা কি করলে সেটা শোভা পাবে? আমরা তো আইনের রাস্তা ধরেই আমরা কাজ করবো এখানে। আমার পার্টিকে আমি কোনোদিন বলবো না যে তোমরা এই কাজটা করো, আমরা যেটা আইনের মাধ্যমেই যা যা করার আমরা করবো। কিন্তু শরীরকে নিয়ে কোনো ধরনের ভাবনা কি রয়েছে এই জিনিসটা টলারেটের ক্ষেত্রে? না না, শরীরের জায়গা আছে, শরীরটা যদি ঠিক হয় তো ভালো। আমার মনে হয় ওদেরও বোঝা উচিত। অভিযোগের আঙ্গুলগুলো তো শরীরের দিকে। না না, এটা আমরা এভরিবডি নোজ হোয়াট ইজ হোয়াট। তো এইভাবে তো আঙ্গুল তোলার কোনো বিষয় নেই, যা সত্যি সত্যিটা তো সবাই জানে। গিয়েছিলাম পাটনাতে ট্রেকিং শিরোমণিতে, সেখান থেকে আমি খবরটা পেয়েছিলাম যে এখানে আমাদের পার্টি অফিস থেকে শুরু করে আমাদের যারা কার্যকর্তাদের বাড়িঘর হামলা এবং মহিলাদের শ্লীলতাহানির থেকে আরম্ভ করে আমি যে আজকে গিয়ে যা দেখলাম মানে, এবং লুটপাট সবই হয়েছে। আমাদের পার্টি অফিসের আগেও এই কুমলুঙে ভাঙা হয়েছে, এবারও দেখলাম ভিতরে যা যা ছিল টিভি যা যা সব ভেঙে দিয়েছে। আমার খুব খারাপ লাগছে এই ভদ্রমহিলার সাথে কথা বলে, হি ওয়াজ মানে ক্রাইং লাইক এনিথিং। এবং অলরেডি যারা ওখানে ভিডিও নিয়েছে ওরা সবাই দেখেছে যে ওনার যা ক্যাশ টাকা ছিল, অন্যান্য যে অর্নামেন্ট সেগুলোও নাকি লুট করে নিয়ে গেছে। হ্যাঁ, গত কদিন ধরেই এডিসি সদর দপ্তর, খুমলুং এলাকা এবং জম্পুইজলা মহকুমার জম্পুইজলা, টাকারজলা, আরো কিছু এলাকাতে, এমনকি পাড়া ভেতরগুলোতেও দুটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে প্রায় প্রতিদিন পাল্টাপাল্টি আক্রমণ। হ্যালো, কথা বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা বলুন। হ্যাঁ, কথা কি শোনা যাবে? আপনি লাইভে আছেন, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, দেখুন, আমার কোয়ালিফিকেশন ডাবল এম এ প্লাস এই মুহূর্তে রাজনীতি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে খোঁজ খবর বেশি রাখছি না, কারণ আমি এবং আমার মতো অনেকেই আমরা গভীর চাকরি নিয়ে পিওনের চাকরি নিয়ে ব্যস্ত আছি। তাই আপনাদের দেখতে পাই না, বেকারি পিওনে দেখতে পারিনি। আমারও আমরা পিওন এবং গভীর চাকরি নিয়ে ব্যস্ত আছি। আশা করি কিছুদিনের মধ্যে অনেক চাকরিটা পেয়ে আসবে। রাজ্যে কি হচ্ছে সেগুলো আমাদের পক্ষে দেখা সম্ভব হচ্ছে না একটু সবসময়। আক্রমণ, ব্যবস্থা আক্রমণ, পার্টি অফিসে আগুন লাগানো, বাড়িঘর লুট করা, গাড়ি ঘোড়া ভাঙা, নমস্কার, কে বলছেন? মাথা ফাটিয়ে দেওয়া। আমি সুনীল কুমার দান বলছি। কথা বলুন। বিজেপি সরকার বিজেপি সরকার মানে নেতৃত্ব পাওয়ার পর থেকে ভারতবর্ষে তারা রূপই পাল্টে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট তারা রূপ পাল্টে গেছে। তারাই দেশে একটা সরকার, তারা সংবিধানের আওতায় সংবিধানের বিচার তারা কোনো কাজ করতেছে না।
না সংবিধান মানতেছে, রাষ্ট্রগুলো নিয়ম কানুন কোনো কিছু মানতেছে। আজকাল সারা দেশে দেখেন কতগুলো তাদের হয়েছে, সমস্ত আদিবাসী যারা জমিন দিয়ে দিতেছে, দান করে বড় বড় থাকি জায়গা মানুষের বাড়ি ধ্বংস করে দিয়ে সমস্ত কি জানেন দিল্লি রাষ্ট্র বাড়ি ঘুরে উন্নয়ন ভাবে তারা ব্যবহার করতে পারে না, কিন্তু বাইরে ধ্বংস করে দিচ্ছে। তাদের উদ্দেশ্যটা কি? বিজেপি পার্টি উদ্দেশ্য সারা দেশে দাঙ্গা হাঙ্গামা করা যাচ্ছে। আপনি দেখেন গায়ে মাথা করে গরুর পেশা সমস্ত বিজেপির লোকেরা করতেছে, সমস্ত মানে গরুর পেশাটা করতেছে, কাজটা হাজার সব মাছ বিক্রি করতেছে, অযথা মুসলিম আর ওই চামার কইয়া এরা মাছদের ঘুরতেছে, মানে দৃষ্টিভঙ্গি ঘুরাই দেওয়া। এই যে কার্যগুলা বলি রাষ্ট্রের মানুষের জানতেছে, আমরা জানতেছি, আপনার সাংবাদিকরা রাখতেছেন, দেশটাকে উৎসাহিত করতেছে না। তারপর দেখেন এই দালালরা তারা অন্যভাবে কোটি কোটি টাকা কামায় আমেরিকা, লন্ডন বিভিন্ন জায়গায় পরে আনতেছে, আর তারা প্রকৃত পক্ষে পরিশ্রম করতেছে, তাদের আজকাল ভাগ্য উঠবে না। একবার ভাগ্য দেবে রোগ কিন্তু যারা চাকরি পার্টির জন্য যারা জীবন দিতেছে, কাজ করতেছে, মৃত্যু কর্মচারীরা তারা কি পাইতেছে, বাচ্চার থেকে পাইতেছে চালটা ফ্রি, কয় টাকা চাল পাইতেছে না। এইভাবে কি পার্টিরা চলতে পারে? আপনাদের যারা পার্টির থেকে নিচের লেভেলে ছেলে মেয়ে বউ ছেলেরা গান দিয়ে কাজ করতেছে, আর কেউ করতে হচ্ছে পার্টিদের লেগে, তারা ভাগ্য উঠে না। তারা রেশনটা ঠিক হইতেছে, যার ধরুন দেশের অবস্থা তো ভালো না, যার ধরুন চালের লেগে তারা পড়ে রয়েছে। দেশের অর্থ মেনে তারা তারা ছেলেরা লন্ডন নিতেছে, ভালো ভালো শিক্ষা দিতেছে, আর আমরা স্কুলটি বন্ধ, স্কুলের মধ্যে রাজনীতি, হসপিটালে রাজনীতি, হসপিটালে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, স্কুলে পড়াশোনার কোনো ব্যবস্থা নাই, মাস্টার কোনো বসার জায়গা নাই, পড়াশোনা ভালো হয় না। প্রাইভেট স্কুলটিকে আবার দেওয়া দিচ্ছে শোষণ করো, অজস্র পয়সা শোষণ করে নিয়ে প্রাইভেট স্কুল ইউনিভার্সিটি হসপিটালে একই অবস্থা। তাহলে মানুষ কেন অস্থিরতা করবে না? সরকারের পক্ষে সবার একটা আক্রোশ আছে, সবাই আছে, আপনার নেতারা কি করতে মাথা ফাটিয়ে দেওয়া এই ধরনের ঘটনা চলছে। এমনকি গতকাল রাত্র অব্দি দেখা যাচ্ছে সারা ত্রিপুরাজ্যের মানুষের সাথে আমিও এই ঘটনাগুলি প্রত্যক্ষ করে আপনারা দেখাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে সিপিএমকে খারাপ করছেন, সিপিএম আগে এই সন্ত্রাস বানিয়ে দিয়ে গেছে, এখন অব্দি ওরা শেষ করতেছে না। ওনারা যখন সরকারে এসেছেন, সরকারে আসার আগে সিপিএম কে হটানোর জন্য বিরোধে লাগছেন, তখন একবার ভাবতেন যে সিপিএম তো সন্ত্রাস বানিয়ে দিয়ে গেছে, আমরা হিসাবে সেগুলো দিতে পারছেন না, আমরা ব্যস্ত হবো শাসন ব্যবস্থা রয়েছে। তবে উনি এখন এই কথা কেন বলছেন? কিন্তু প্রথমেই কথা বলতেন না যে আমরা কিন্তু পারতাম না এই সরকারকে দমন করতাম। এখন কিন্তু যেহেতু উনি ব্যর্থ, ওনার আগে পূর্ব মুখ্যমন্ত্রী তিনিও ব্যর্থ, সবাই তো ব্যর্থ শাসন ত্রিপুরাতে একবার চলা দিতে। আর আরেকটা কথা হলো ইচ্ছামতা বন্ধন করবে, বিজেপি মার্কে দেবে, তারা সরকার থাকবে, দেশ তারা পড়বে সিবিএম। এটা কোনো ভারতে এরকম জিনিস হয় কি? আর যে যুগগুলি বিজেপি ত্রিপুরাতে আসছে, আমার মনে হয় সব প্রাকৃতিক তো একটু নাকাশটা থাকতো, তারাই যে বিজেপির বিজেপির মধ্যে সন্ত্রাসী কায়েম হয়ে গেছে, শিক্ষা মোটামুটি সন্ত্রাসী কায়েম হয়ে সব নাকাশটা মানুষগুলি গেছে। আগে সন্ত্রাস থেকে খাইয়াতে যারা নাকাশত হয়েছে তারা এখন যেটা টাকা পয়সা পাইছে, এটা কিন্তু তারা জানে, তারা জানিও তারা জায়গা দিচ্ছে, এমন না তারা কাছ থেকে সরাই দিচ্ছে। তো তারা জায়গা দিয়ে তারা এলিয়া ঘর সংসার করতেছে, আবার তারা গন্ডগোল করলে এটা কি মানুষ থেকে বোকা বানানোর আর কোনো দেখা পাচ্ছে না? নাচ সোনাগন্ধের উপায় এই দুটি কর্মফল, যে কর্মফলের জন্য এই জিনিয়াসুয়া যেই নেতাগুলি, আর তাদের নাম কি সেটা মাননীয় প্রধানমন্ত্রী জিনিয়াসুয়া, এই জিনিয়াসুয়া নেতারা যেরকম করবেন ভারতবর্ষের মানুষ জানে, পৃথিবীর মানুষ জানে, সবখানের মানুষ জানে, আর মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না, তাই
আইন শাসন ব্যবস্থা চালাইতে পারে না, এখন দেশটা বলছে সিপিএম তো নাই দেশের মধ্যে। এইভাবে যদি কথা বলে ত্রিপুরাটা দেশে চলবে, আসলে কি মানুষের ডিভাইড করে দিয়ে রাখছে, দেশের মধ্যে কাম নাই, কাজ নাই, কর্মসংস্থান নাই, চাকরি নাই, বাকরি নাই, সব মানুষকে দাবি দেওয়া না করে তার জন্য এই ধরনের গন্ডগোল লাগায় ডিভাইড করে দিয়া এই কাজটা একবার ছাড় করে তারা পাই যাচ্ছে। মানুষ কিন্তু আর বুঝার কিন্তু উপায় মানে একদম বাকি নেই, সব কিছু বুঝে গেছে। আমরা সুপ্রিম মুখ্যমন্ত্রীর লোকের কথা বলে আমি আর মানে এরকম সন্ত্রাসের মতো থাকতাম না, এইগুলি মানে প্রতিরোধ করবো। আবার উনি বলছেন যে আরেকটা নির্বাচন ত্রিপুরা মতা মানুষ বিজেপি একটা শিখে দিচ্ছে না নির্বাচন হয়েছে। এই ঘটনা এখানে তো এক কথা, এখানে তো এক কথা, তবে তারা তো নাটক করছে, নাটক করে তারা এদিকে কথা আসছে। আর তার ধারণাটা এটাই মানুষের নিয়ে ডিভাইড করে রাখি, তাহলে আমরা সরকারে জোড়াতালি দিয়ে সবসময় আমরা থাকি। ত্রিপুরা মতারে যত আমার মাধ্যম গরু যদি দুধ দেয় একটু সেনা দিলে মানে দুর্গাশাস্তি রাখে, ঘটনাটাই মনে হয়েছে আর কি। ত্রিপুরা মতা তো দুধ দিতে সামনে না হলে কোনো সেনা না হলে দিল আর কি, কিন্তু তারা এই সেনা খাইয়েই ত্রিপুরা মতারের লোকে সরকার কইবা তারা সারা জীবন চালাইব আর ত্রিপুরা রাজ্যটারে একবারে শাসন নিয়ে যাবো সামনে। এটা বন্ধ হওয়া দরকার। এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক সুবিধাবাদ থাকে না। একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে দুটি দল ঘটনাচক্রে তারা আবার একই সরকারের শরিক দল, তাদের যারা যে পরিণত লিডার, ম্যাচিউর লিডার, তারা দ্রুত হস্তক্ষেপ করুক। এই ঘটনা বা এই জাতীয় যে উত্তেজনাগুলি হচ্ছে এটা প্রশমিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করুক। যে রাজনীতিতেও এইভাবে মারামারি এবং হিংসা দিয়ে হয়, এতে একদল মার খাবে, আরেক দল মারবে, এটি প্রকৃত রাজনীতির উদ্দেশ্যে সাধিত হয় না, বরঞ্চ সকলেরই ক্ষতি হয়। বিভিন্ন মানুষ কত এই 4-5টা দিন ধরে জলা, টাকারতলা, খুমুলুং, জিরানিয়া এই সমস্ত এলাকাতে রাস্তাপাতি, অফিস কাছারি, স্কুল এবং এখন ধান কাটার মৌসুম, এগুলো প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু উভয় দলের না, অন্য সবার। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বললাম পরিণত মানে অর্থাৎ ম্যাচিউর লিডারশিপ। আমি দেখেছি, আমি নাম বলবো না, যে কয়েকজন লিডার এমন সমস্ত উক্তি সেখানে করেছে, এটা আরো এই উত্তেজনাকে বাড়িয়ে দিতে সাহায্য করেছে। এটা মোটেই অবিশ্বাস্য না, অত্যন্ত অবিশ্বাস্য। আর প্রশাসনের কাছে আমি আবেদন জানাবো, শুধু পুলিশ পাঠিয়ে, হ্যাঁ পুলিশের ভূমিকা দরকার, আরো সক্রিয় ভূমিকা দরকার। শুধু পুলিশ দিয়ে এরকম ভুল বোঝাবুঝি এগুলা প্রশমিত করা যায় না। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক, জেলামিয়া এবং এই জাম্পুজলার মহকুমা ম্যাজিস্ট্রেট, সিপাহীজলার জেলা শাসক এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কারো ভূমিকা নেই। উভয় দলের সমর্থকদেরকে বসিয়ে সেখানে কীভাবে এই জাতীয় ঘটনা এটাকে থামানো যায়, দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করা দরকার। নতুবা এর প্রত্যক্ষ এবং পরোক্ষ পরিণতি প্রভাব সারা ত্রিপুরাজ্যের মধ্যে এই বিরূপ প্রতিক্রিয়া পৌঁছবে, এটা মোটেই সুখকর হবে না। তা আমাদের তরফ থেকে বা আমার ব্যক্তিগত তরফ থেকে এটাই। আপনারা বিরোধী দলনেতারও বক্তব্য শুনেছেন, একেবারে পরিস্থিতি নিয়ে তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব তো অবশ্যই সরকারের, আর সরকারের থেকে যারা একে অপরের দিকে আঙ্গুল তুলছেন, কার্যত তারা কি সত্যি রাজনীতির লাভালাভে ব্যস্ত, নাকি
সত্যি অর্থে জনজাতি কল্যাণে আন্তরিক? এই প্রশ্নের উত্তর বোধ হয় আপনাদের অনেকের কাছে আছে বা অনেকেই এই বিষয় নিয়ে মতামত দিতে পারেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।